আমি কখনো ভাবতে পারিনি যে এত বড় কাজটা আমি এত সহজে করতে পারবো, তা আবার বিয়ে বাড়িতেই। তো 2 দিন আগে ভ্যান ফ্যান রেডি করে তাতে ফুচকা চাপিয়ে আমরা গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। এসে দেখলাম রেলের ফটক পুরো তোলা, তাই বগল দিয়ে ফুক করে গড়লে আমরা আমাদের মেন লোকেশনে পৌঁছে যাব। আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে স্টল নিয়ে, সেখানে থাকবে পাপড়ি চাট আর শুধু পানিপুরি। দেখি বড় বড় করে নাম লেখা আছে, যেখানে বউয়ের নাম প্রীতি আর স্বামীর নাম সুচান। এখানে গিয়েই তো আমার চক্ষু চরক গাছ, মাশাআল্লাহ কত বড় জায়গা জুড়ে বিয়ে বাড়ি হচ্ছে গো, তার মধ্যে আবার এই স্টেজ, মানে নাচা গানা আজকে তো বিন্দাস হবে। এত রকমের স্টল ছিল যেগুলো নাম বলতে বলতে আমার থুপটায় মুখ দিয়ে বেরিয়ে যাবে, তাই নামগুলো করলে আমরা, তোমরা ঝাকাস করে চোখ ফেরে ফেরে রেখে নাও। তো দুই বন্ধু এখানে স্টল গুলো রেডি করুক, ততক্ষণের জন্য প্যান্ডেলের দর্শন তোমাদের করিয়ে দিই। তবে এই দর্শন করতে গেলে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই দেখিয়ে দিচ্ছি। আর দুই বন্ধু এখানে সবকিছু রেডি করবে, আর আমি হাঁ করে ক্যাবলাকান্ত হয়ে দেখবো। না বাবা না, এত বড় যখন ধাঙ্গি হয়েছি, এটুকু কাজ তো আমি করবো। এখানে ফুচকা ছাড়াও পিয়ারা, গোল গোল রসগোল্লা, গোল গোল টমেটো, আরো কত রকমের স্টল ছিল গো, কি বলবো তোমাদের। আর বন্ধু আমার আদর করে করছে তেঁতুল গুলা, আর এদিকে আদর করে সবকিছু কেটে কুটে রেখে দিচ্ছে আর কি। ওর সাথে কথা বলতে বলতে লোকজনের এত ভিড় হয়ে গেছে, মনে হচ্ছে আমাদের মাথায় চড়ে বসবে। এরপর তাই মনে প্রাণে জোর দিয়ে সবকিছু সামান রেডি করে প্লেট ফ্লেট এবারে সাজিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে খাবার ফাবার দেবো, আর ফটাফট মানুষকে খাই দিতে পারলেই বেঁচে যায়। আর যাই হোক, ততক্ষণের জন্য তোমাদের টাটা।